এক মুরিদ পীর সাহেবের কাছে গিয়ে বলতে যে হুজুর আমি একটু তাড়াতাড়ি ধনী হবার চাই, তা আমার কেমন কিছু দোয়া দরুদ আছে? তখন কই পাগলা একটা দোয়া দরুদ আছে কিন্তু কঠিন রে। বলে কি? বলে তো কোরআনের মধ্যে সূরা জিন আছে, এই সূরা জিনের প্রথম 3 আয়াত বাদ দিব, বাদ দিয়ে 4 আয়াত থেকে 11 আয়াত পর্যন্ত চোখ বন্ধ করে 5 বার তেলাওয়াত করব। 1 ফুরি সরিষার তেলের মধ্যে পানের বোতলে ঘুরাবো, এরপরে দেখবো একটা জিন এসে খাড়া হবে, ভয়দান করিস না। তুই বাড়ির যা ওই পীরের কথা মতো জিন এসে হাজির, ওই আমল করছে, জিন হাজির হয়ে বলে হুজুর আমারে ডাকলেন কেন? বলে আমি গরিব মানুষ, আমার অনেক টাকার দরকার। জিন অনেকগুলো টাকা না দিছে, দিয়ে বলে হুজুর এখন কি করব? বলে আমি গরিব মানুষ, আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দেওয়া লাগবে। তে ভাঙ্গা বাড়ি জিন চাঙ্গা করে দিছে। যে কয় হুজুর এখন কি করব? বলে আমার অনেকগুলো ভালো ভালো খাবার লাগবে, খাবার ব্যবস্থা কর। তো জিন খাবার ব্যবস্থা করে দিয়ে বলতে যে হুজুর এখন কি করব? করছে এখন তার কিছু নাই রে। তাই না, আমার কাজ দেওয়া লাগবে। তো আপনি আমাকে যখন ডাকিছেন আমি বেকার কিন্তু থাকবো না, কাজ আমাকে দেওয়াই লাগবে। যদি কাজ দেওয়া না পারেন আপনার হাড় ভাঙবো। তখন মুরিদ চিন্তা করে আমি তো জিন হাজির করে পারি রে, এক তো তাড়াবার পারি না। এক দৌড়ে পীরের কাছে গেছে। জিন কয় দৌড়া লাভ নাই, কাজ দেন। পীরের কাছে গেছে, পীর কয় গেলে দৌড়াস কে? বলে আপনার কথা মতো আমল করে জিন হাজির হতে আমি যা চাই তাই দিছে, এখন খালি বলে কাজ দাও, কিন্তু আমার তো কোনো কাম নাই, আমি এখন কি দেব? তো জিন বলতে যে কাজ যদি না থাকে আমার বলে ঘাড় মটকাবি, এই ভয়ে আপনার কাছে আসছি, এখন আপনি কি করবেন? বলে জিন কোথায়? ও যে আসতেছে। কেরে জিন খবর কি? বলে কাজ দেন। তখন পীর সাহেব বলতে যে আমার একটা কাজ আছে। বলে কি কাজ? বলে কুত্তের বেকা নেস সোজা কর যা। তো জিন নেয়াজ টানে সোজা হয়, ছাড়ে দিলি বেকা হয়, টানে সোজা হয়, ছাড়ে দিলি বেকা। জিন কই পীর সাহেব এমন কাম দিল কিয়ামত হয়ে যাবি, এই কাম তো শেষ হবে না। আমাদের বাংলাদেশে এমন কিছু শ্রোতা আছে বুঝলেন, এরা কুত্তের নেজের মতন বেকা, যতক্ষণ মাহফিলে থাকে ততক্ষণ ঠিকই থাকে, যেই মাহফিল থেকে বের হয় আবার আগের মতোই বেকা হয়ে যায়। কথা কন না কেন? তো এই জন্যে এখন যে কথাটা শুনবো বলবো, আমরা সবাই এক দল হয়ে হেদায়েতের নিয়তে শুনবো, কারণ এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর সাথে কি আর গাদ্দারি করা যায় ভাই জান? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, বাংলাদেশের মতন ৯৬টা দেশ যিনি পরিচালনা করতেন আল্লাহর কোরআন দিয়া। জোরে কোন কি দিয়া? কিন্তু কোরআনটা কেমন? এই কোরআনটা যখন সমাজের মধ্যে চালু হয়ে যায় তখন মানুষগুলো কেমন হয়, এইটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে রাখালকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেলা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি উত্তর দিলে না সালামেরও, আবার উটের দুধ দিবা কি দিবা না সেটাও বলো না। রাখাল বলতেছে আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ জাহানের খলিফা, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে ঘুরতেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। এই কথা উমর যখন চিন্তা করে এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো একজন মুসলমান, কারণ আমাদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন না ভেজাল আছে, ভেজাল আছে, সবাই জবান করে বলেন জাতির পিতার নাম কি?
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় যখন শুনতে চাও আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও, তুমি যদি সত্যিকারী মুসলমান হও, তাহলে বলো তো তুমি দুধ চাইছো কার কাছে? কিন্তু প্রকৃত মুসলমান যারা হবে তারা তো চাওয়ার ব্যাপারে সবসময় সতর্ক থাকবে। প্রকৃত মুসলমান কোনোদিন ভোটের আগে শাহজালাল মাজার যাবি? গতকালে ফেসবুকে দেখছেন, দেখেননি? নেতা শাহজালাল মাজারে গিয়ে 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা ভোটর দাঁড়াছি, বাবা ভোটর দাঁড়াছি বাবা। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্যর নামাজের ভিতর দিয়ে চাও। তুমি নামাজ পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলামি করবা, যার সাহায্য চাইবা তার কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যদি সত্যিকারী মুসলমান হও তাহলে দুধ চাইলা কার কাছে? ওমর ফারুকের চোখ যা দরদর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, ওমর যদি ভুল করে ধরে পারবে না? ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছ তাহলে তওবা করো। এটা আমার আগে যেই বক্তা ওয়াজ করলেন তওবা সম্পর্কে আপনাদের ওয়াজ শুনাইলেন। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যত বড়ই ভুল করি না কেন, যদি আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করি, আল্লাহ মাফ করবে কি করবে না? কারণ আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক তওবা করতে যাবে, রাখাল বলে, তুমি কেমনে তওবা করবা? কারণ তুমি মূর্খ মানুষ। যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না সে হলো মূর্খ মানুষ। বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সামনে যত মানুষ বসে আছেন, আপনাদের মধ্যে মাগরিব এশার নামাজ যারা পড়েন নাই, ফজরের আগে যদি আপনাদের মৃত্যু হয়ে যায়, যতই ওয়াজ শোনেন, যতই দান করেন, যতই যা করেন, জান্নাতে যাবার পারবেন না। কারণ মাগরিব এশার নামাজ 2 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে আপনি আর মুসলমান থাকতে পারেন না। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। 2 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছা করে নষ্ট করে দেয়, সে আল্লাহর কাফের হয়ে যায়। এখন আপনারা বলেন তো ভাইজান, যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই তাদের জন্য তওবা করার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা যারা নামাজ পড়ছি, যেইভাবে নামাজ পড়া দরকার সেভাবে কি আমরা নামাজ পড়ছি? নামাজ পড়ার কথা আছে না কায়েম করার কথা আছে? আমরা কি কায়েম করতেছি? বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। যেদিন নামাজ বাংলাদেশে কায়েম হবে, একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। মনে করেন আমরা এখানে সবাই কাপড় পরে আসি না নাই? সবার শরীরে কাপড় আছে না নাই? আচ্ছা, তাহলে বোঝা গেল আমাকে এই বাংলাদেশে কাপড় পরা এটা কায়েম হয়ে গেছে, প্রতিষ্ঠা হয়ে গেছে। হঠাৎ যদি কোনো ন্যাংটা মানুষ আপনাকে কাছে এসে বসবার চাই, কে বসবার দিবেন? দিবেন? এই ন্যাংটা আইরে আমার কথা, হয় তাড়িয়ে দিবেন, না হয় তাকে কাপড় পরে দিবেন। ধরে কোন কথা ঠিক কিনা? কাপড় পরার সমাজে ন্যাংটা মানুষ যেরকম খারাপ লাগে, নামাজ যখন প্রতিষ্ঠা পাবে বাংলাদেশে, বেনামাজিকে তখন ন্যাংটার মতন মনে হবে, ন্যাংটার মতন। এখন কি ন্যাংটার মতন মনে হচ্ছে? 2 বিয়ে আজান দিলে 1 বিয়ে নামাজ পড়ে যায়, আর 1 বিয়ে চাষলে চা খায়, আবার নামাজ পড়ে ওই চা খায়, 2 জন গলা ধরে একসাথে আবার বাড়িতে আসে। এটা হচ্ছে নামাজ পড়া, নামাজ কায়েম না।
সবাই একটু জিজ্ঞেস করেন তো, আমার মুখটা একটু শুকা বেশি যাচ্ছে বুঝছেন ডায়াবেটিসের কারণে। একটু জিজ্ঞেস করেন, আমি একটু পানি খাই, একটু জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত আল্লাহর জিকির, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাখাল হযরত ওমর ফারুককে তওবা পড়াচ্ছেন আমার সঙ্গে সবাই, আমিও পড়তেছি আপনারাও পড়েন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি। তওবা পড়ানোর পরে ওমর ফারুক বলতেছেন, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই বেটাই, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল এত সিরিয়াস কেন? কোরআনের আইন যখন চালু হবে তখন সবাই ভাই ভাই হয়ে যাবে। ধরে কার কথা ঠিক কেনা? তুই গরম দেখাবি, আমার গরম নাই, কারণ আইন কি মানুষের চলে না আল্লাহর? ধরে কোন কার আইন চলে? যদি ডিসির কাছে ফকির দেয় খাড়া হয় নামাজের কাতারত, ডিসিকে কোনার ঘুরতে পারবি? কে রে ফকির, এই তুই কে আমার কাছে? ফকির এটা তোর বাপের জায়গা, ডিসিগিরি করিস বেড়াতা। মসজিদ যেমন বর্তমানে আল্লাহর, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন গোটা বাংলাদেশ মসজিদের মতো আল্লাহর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক গরম হয়ে বলছে, এই মিয়া, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? এই মিয়া, এত রাগ করিস কেন? ওমর ফারুক মেজাজ নরম করে বললেন, ভাইজান, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলু। তোমার মুখের সাথে মনের মিল নাই। ওমর ফারুক বলে, আমার মুখের সাথে মনের মিল নাই কেমনে? বলে, তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক। আমি যদি উটেরই মালিক হতাম তুমি আমাকে রাখাল করলে কেন? আর যখনই তুমি আমাকে রাখাল কইছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবি না। যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে কইছি। টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার চকচকার নোট আমার হাতে দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি পকেটের মধ্যে থুয়া বললাম, কি দোয়া? হুজুর, আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। করে ওর হাতত দিলাম। তো বলে, হুজুর, আমি তো টেকা চাইনি, দোয়া চাইছি। পাগলা, তুইও যা, আমিও তাই। আমি নিজেই 3টা মেয়ের বাপ রে, আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি কারো বইয়ের পুত্র হয় তাহলে আমারটার হবি না? তুই কি মনে করিস আমি লাগাতার 3টা মেয়ে লিছি, আমি দোয়া করা বাদ দিছি? আরে প্রথম একটা মেয়ে হয়েছে, তারপরে বাচ্চা আসলে খালি দোয়া করছি, আল্লাহ এবার একটা পুত্র দিও। আল্লাহ আমার কন্যা সন্তান দিছে। তারপরে স্বামী স্ত্রী 2 জন রাগ করে কমপক্ষে 14 বছর আমরা ওয়েট করছি। তারপর আবার চান্স লিছি, মক্কা মদিনাত বাপ মাও লিয়ে গেছি, দোয়া করে লিছি, আবার একটা মেয়ে। তাহলে আমার দোয়া দে, আমার বয়েরটা যদি না হয় তোর বয়েরটা হবে। তখন কয়, হুজুর তাহলে একটা কাম করেন, আপনি টাকা আপনি নেন, আমার দাম। ওরে যে 100 টাকা দিয়েছি মারতেছে দৌড়াই। বললাম, কোথায় যাবি? বলো, ওই হুজুরের কাছে যাবো, সেই হুজুরের বেটা চাওয়াল আছে। আমি কইলাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর রাস্তে উঠে এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক,
তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ বলেন। রাখাল হযরত উমরকে না চিনার কারণে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা প্রস্তাব দিতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে আমি মালিকের হুকুম ছাড়া তোমাকে উটের এক পেয়ালা দুধ দিছি এবং 2টা দিরহাম ঘুষ নিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? কারণ বর্তমানে আল্লাহর আইন দিয়ে হযরত উমর রাষ্ট্র চলা। ওমর ফারুক বলতে, রাখাল ভাই আমার আসলেই তো এই কথা মনে নেই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা দিরহাম দেব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লাই বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক ওই গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু আমি যেই রাখাল যেই আল্লাহকে বিশ্বাস করি, আমি রাখাল যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহ সব জায়গায় দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন সমাজে চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে থাকে। কথা কন না গে? আজকে আবল তাবল বক্তৃতা সব মাইক যখন পায় যা ইচ্ছা তাই কয়, তদন্ত পর্যন্ত করে না। একটা ভালো মানুষ কাফের বলতে 1 সেকেন্ড লাগে না। হায় হায় কি যুগ পড়ে গেল রে! চিন্তা করছেন? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন শুধু কোরআনের মধ্যে কোরআন পাওয়া যাবে না, মানুষের মধ্যে বাস্তব আল্লাহর কোরআন দেখা যাবে। ওমর ফারুক কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন আমি দেখতে পাই। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানবার চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা চাকরিও নাই, তুমি রাখালি করে খাও, ঠিক মতো ঘর বাড়িও নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল মুস্কি মুস্কি হাসিয়ার বলে, প্রতীক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলা। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর ফারুককে বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা কইছি। 1 নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, 2 নম্বর চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেই উমরকে যদি দুনিয়াতে একটাবার দেখতে পাইতাম ভাই, আমার মনের আশা পুরা হইতো, আমার জীবন ধন্য হয়ে যেত। আমার 1 নম্বর চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখা। তাহলে আপনাদের 1 নম্বর চাহিদা, উমরের মতো ভালো নেতা দেখা দরকার আছে না নাই? চাহিদা আছে। লিল্লাহে তাকবীর।
রাখাল বলতেছে আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা আমার হাতের দিকে তাকায় দেখেন, এভাবে হাতটা খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল নাকি রে, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক 3য় কইছে, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয় কে রে, মরার পরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবি, সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে বাকির কথা ভালোই বলতেছো, মরার পরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবি, এই বাকির কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? দুনিয়া হলো নগদ, দুনিয়া কি, আর আখেরাত হলো বাকি। আখেরাত কি, কথা কন না কেন ভাই? তা আপনি নগদ দুনিয়াতে খারাপি করে বাকি আখেরাতে ভালো পাবেন। আজ নগদ কাল বাকি। আমরা গেলি সারা জীবন সুদ ঘুষ খাইয়া, বুঝলেন, বুড়া বয়সে ঘুষা ডুয়াশে তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। খোঁজরা দেখেন ওর চাকরি নেই, রিটায়ার করার পরে ওই কে কান্দায় কান্দে, চাল আমি আর জীবনে ঘুষ খাবো, আমি আর ঘুষ খাবো। ফেরে পাগলা তোর চাকরি আছে? যৌবন বয়সে একদিনও মসজিদের দিকে তাকায়নি, বুড়া বয়সে ওই শয়তান চেয়ার নিয়ে মসজিদে যাচ্ছে। যখন আর মাজা চলে না, খাড়া হবার পারে না, রুকু সেজদা হয় না, তখন লাতিক কষে সামনে কাতার চেয়ার ঠুসত, সামনে কাতারে সোয়াব বেশি। ও বাবা, ওর লাতি সোয়াবের আসাদ দাদার জন্য সামনে কাতারে চেয়ার ঠেয়াচ্ছে। সবাই কয় এটা কার চেয়ার? বলে তালুকদারের। ও তালুকদারের, মানে তালুকদারের দাদা আবার মসজিদের জায়গা দিছে, বুঝেছেন না? যে শালা চেয়ার থসে ওরই দাদা আবার মসজিদের জায়গা দিছে। সবাই বলতেছে ভাই তালুকদারের চেয়ার সরানো যাবি না, কিন্তু বিশ্বাস করেন ফতুয়ার কিতাবে আছে যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারে 27 গুণ সোয়াব আল্লাহ দিবে না। আপনি যদি 27 গুণ সোয়াব চান, চৌধুরী হোক আর তালুকদার হোক, চেয়ার কাতার থেকে সরান লাগবে। কারণ 27 গুণ সোয়াব নিবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, কাতার সোজা করা লাগবে। হেঁকা বেঁকা কাতার হলে 27 গুণ সোয়াব হবি না। আমার কথা কি বুঝতে পারতেছে? সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে আমাকে নামাজের সোয়াব নষ্ট করবার গেছে। তার মানে যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দেয় মিল, যখন তাকে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করে ফাইট। আমাদের যুবকগুলো দেখেন, আজকাল যুবকগুলো দেখে খুশি লাগতেছে, ছবি তোলা চলিতে আছে ওটে ময়না বস, সুন্দর কথা হচ্ছে বাবা। আল্লাহ যেই যুবক আজকে কোরআনের মাহফিল করতেছে, আমরা সমস্ত যুবকের জন্য প্রাণ ভরা দোয়া করব, দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা সহজে বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর চিন্তাত পড়ে গেছে, যে লোক আমাকে তওবা পড়েছে, যাই আমাকে মুনাফিক কছে, যাই আমাকে ভণ্ড কছে, এখন যদি বলি আমি ওমর, যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, এখন যদি বলে ভাই ও রাখাল ভাই আমি উমর রে, আমি এ শোনা মাত্র রাখা, মানে শোনাও সারা, হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি কি করব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, জোরে কান সুবহানাল্লাহ।
হযরত ওমর বললেন, রাখাল সত্যি যদি ওমরকে তুমি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আপনারা বলেন তো, আপনাকে এলাকার কোনো চেয়ারম্যান ফজরত দেখবার পান? মেম্বরক মেহরাবের মধ্যে তো দূরের কথা, মসজিদও পান। আর আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, একটা নেতা বাড়িতে নামাজ হবে না, প্রত্যেক নেতা খালি মসজিদে না মসজিদে গিয়ে ইমামতি করা লাগবে। কথা কন না কেন, কথা কন না কেন? ওমর ফারুক রাখালো কি বলতেছে, যদি উমরক দেখবার চাও তাহলে বারান্দা যাও, উমরকে যদি দেখবার চাও সামনে কাতারে যাও, সামনে কাতারে গিয়ে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাও না কেন? বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, ওই দামি দামির মধ্যে আমি একজন সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি, এই ভুলটা তোমারে কে বুঝাইল? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি আমি বেশি দামি, আর আপনার বিছনাত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? না, আমার মতন বহু বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নামত দিবে, আর আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। জান্নাতে যাওয়ার জন্য বক্তা শ্রোতা না, জান্নাতে যাইতে গেলে আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও ফজরের নামাজ সামনে কাতা আদায় করা লাগবে, এখন কি কইবা কও? রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, এশার নামাজ পড়ে যাবা না কেন? বলে, এশা পড়া যদি বাড়ি যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে পাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কি বলতে পারো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি কেন হয় আর 2 ওয়াক্ত লম্বা কেন? আসর মাগরিব এশা, আসরের পরেই মাগরিব, তারপরেই এশা, এই 3 ওয়াক্ত কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু এশা থেকে ফজর লম্বা সময়, আবার ফজর থেকে জোহর লম্বা সময়, তুমি কি বলতে পারো? রাখাল বলতেছে, আমি তো জানি না। এতক্ষণ কিন্তু উমর মূর্খ বানাচ্ছে, ধরে কোন কথা ঠিক কিনা? এবার রাখাল বলতেছে, আমি তো জানি না। দেখো নেতার চরিত্র কেমন, কর্মীর চরিত্র কেমন। কর্মী রাখাল কিন্তু হযরত ওমরক মূর্খ কছে, কিন্তু নেতা মূর্খ না বলে বলতেছে, ভাইজান ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে, ওই সময়ের মধ্যে তুমি খেতে খামারে কাজ কাম করবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, আলুর বাগুড় বানবা, আলু লিয়া হাটত যাবে, এইগুলো কাজ করতে করতে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুমা যাবে, ওই ঘুমের মধ্যে আল্লাহ তাআলা দিনের দেহের ক্ষয় পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি সামনে ধরবার চাও, যদি ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা চট করে কপাল লাল হয়ে গেছে। এই রাখাল, এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না, কথা কর না। ঘুম পাড়া তো দূরের কথা, সবাই নামাজ পড়ে বাড়িতে গেছে, এরা 3 জন জোহরে নামাজ পড় 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। এবারে গত বছর তালুদ খুবই লস খানো বা, এবারে খবর কি? মানে 3 জন মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-8 ঘন্টা হয় গল্প শেষ হয় না।
ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়া বাড়িতে গেল, এরা তিনজন যে চার ফ্যান দিয়ে গল্প করতেছে এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরতেছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাত যাওয়ার পারবে না, কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। কথা কর না কেন, কথা কর না কেন? মসজিদ বাপের ঘর। ছোটবেলা দেখছি আমার দাদা যখন জীবিত ছিল, আমরা ছোটোবেলা ৭৪ সালের কথা মনে আছে আপনাকে রে? হাইরি হাইরি, একবার সকালে ভাত আনতে 4 বার ওটা খাওয়া, পেঁয়াজ দিয়ে পান্তা, লবণের দাম হঠাৎ করে বেড়ে গেল। তো জোহরে নামাজ পেঁয়াজ দিয়ে পান্তা খায়। আমার আবার নামাজ পড়ার খুব লিশা ছিল দাদার সাথে সাথে। যেই গেছি মসজিদের মধ্যে দাদা নামাজ পড়া অবস্থায়, কি রে বুড়া মানুষ আর কোনে ভূত আমার ব্যাপার কি? আমি আবার তার নিয়ত বান্ধি, আবার মারে। তো 2-3 বার মারার পরে বেড়াসে গেলে চি বুড়ে তো শয়তান বুড়ে রে। দাদা পয়সা বলতেছে ভাই তুই যখন মসজিদের মধ্যে ঢুকছো তোর মুখ দেখালি পেঁয়াজ গন্ধ রে। আরে পাগলা, রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢোকা হয় না ভাই, ঢুকলে ফেরেশতারা কষ্ট পায়। দেখছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া আগেকার যুগে মসজিদে ঢুক পারি দেয়নি, আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটিয়া মুড়ি মাখতেছে, মানে মসজিদ আর বাপের রান্নাঘর। মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলেন রাখাল আযানের গুরুত্ব দিও। এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আযান কোন নামাজের? সবাই কর পারতেছে না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আযান, নামাজের কথা বলতেছি না, আযান হলো ফজরের আযান। অন্য কোনো আযানে সেই শব্দ নেই, কিন্তু ফজরের আযানে একই শব্দ 2 বার মুয়াজ্জিন আপনাকে শোনায়। আপনার কি শুনবার পান? আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে কেউ যদি ল্যাপের মধ্যে থাকে, কেউ যদি কম্বলের মধ্যে থাকে, তার অবস্থা কি হবে? হুজুর হুজুর কি মনে হয়? কিন্তু কোন ভাই আপনি এত ফাঁকত আছেন কে? এই যুবক, রাত 1টা পর্যন্ত ফেসবুক চলেছে, রাত 1টা পর্যন্ত অশ্লীল ভিডিও দেখছে, আর যে আযান দিছে ওর কাছে আযানটা খারাপ লাগে, বুঝলেন? জানলা বন্ধ করে থোছে, মসজিদের দিকে জানলাই থইনি, জানলা বন্ধ করে কম্বল মাথার উপর দিছে। এখন পাও বার হচ্ছে, পাও টানে এনে বুকের কাছে থসে, বেড়া থেকে ভুলকিতে দেখা যাচ্ছে মানে চাউলের বস্তা ঢাকা আছে, কে পাও নাই মাথাও নাই, যুবক গেল কোথায়? আস্তে আস্তে ভিতরে ঢুকে গেল, ল্যাপ ঠান্ডা দেখে সোনার যুবক, ল্যাপের তলের সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ, একই রবিকল এক, পেঁয়াজ খেয়ে আসে পেঁয়াজ। ফজরের নামাজ কেউ যদি জামাতের সঙ্গে না পড়ে, আল্লাহ রাসূল বলেছেন এশা আর ফজর এই 2 ওয়াক্ত জামাতে না পড়লে তার মধ্যে মুনাফিকি চলে আসবে। 2-1 দিন ভিন্ন কথা, কিন্তু লাগাতার যদি এই কামটা করে। আমার কথাকে বুঝতে পারলেন? ওমর ফারুক বললেন রাখাল আযানের গুরুত্ব দিও, সবচাইতে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের আযান। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে যেই মাত্র মুয়াজ্জিন ফজর আযান দিয়েছে, রাখাল আর্মির মতো রেফলাইট করে করে মসজিদের বারান্দায় থেকে মসজিদের দরজাত গেছে। দরজাত গেলেই কিন্তু হবে না, ঢুকতে গেলে নিয়ম আছে, ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি। সবাই পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। রাখাল দোয়াটা পড়ে ডান পা দিয়ে ভিতরে ঢুকে সামনে কাতারে যাবার চাই, সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় কে রে, এতদিন বারান্দার থেকে কি ভাবলাম ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা হামু তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভাইজান। সারাদিন ভিক্ষা করে বাড়িতে আসে, বউ খালি ফকির কয় কে রে,
আমি কুত্তার ধাবড়ানি খাইয়া কত কষ্ট করে ভিক্ষা লিয়ে বাড়িতে আসি, আর তোর মুখ গাল ফুলে করে থাকিস কে? ফকুন্নি কও সারা জীবন ভিক্ষা করবে, সারা জীবন, লাভ হবে না। ফকির কয় তোর এত মেজাজ খারাপ খেয়ে কয় আপনি যে সাধারণ মানুষের দরজার যান, আপনি কি বাসার সাজানের নাম শোনেননি? শুনছি তো, তো সিঁড়ি যার পারেন না, এমন দেওয়া দিবি 2-4 বছর আর ভিক্ষা করা লাগবি না। ফকির কয় তারে আমি তো এই দরজার কথা জানি না রে। বইয়ের বুদ্ধি শুনে পরের দিন বাসার সাধারণ দরবারে দরজা যায় দেখি দরজা তো বন্ধ, একজন হিয়া দেহওয়ালা মানুষ লাঠি লিয়ে খাড়া আছে। ফকির কয় বারে বইয়ের বুদ্ধি শুনে দরজার দিকে যেই পাও বাড়াছে বুঝলেন, দারোয়ান এই কি কোন দিকে? ফকির বলতেছে ভাই আমার বউ কছে। আবার বউ? তুই জানিস সেই দরজা দিয়ে বাদশাহ সাজানের উজির নাজির মন্ত্রী আত্মীয় স্বজন ছাড়া কেউ ঢুকবার সাহস পায় না, আপনি ফকির হয়ে সেই দরজার দিকে আসিস? ফকির চিন্তা করে আর যা দেহের সাইজ আর হাতত আছে বোনাস লাঠি, এর সাথে ধাম পারবো না। এই সময় হেকমত করার জন্য এক দৌড়ে গিয়ে ফকির, লাঠি মারার আগে ফকির দৌড়ে গিয়ে দারোয়ানের 2 পাও খপ করে ধরছে। পানি শুধু ধরে নাই, ফকিরের চোখের পানি দারোয়ানের পাওয়াত পড়ছে। দারোয়ান লাঠি মারবার যা চিন্তা করে, যেই ব্যক্তির চোখের পানি আমার পাওয়াত ফেললো কে মারি কেমনি? দারোয়ান বলতেছে ভাইজান তুমিও যাহামো তাই, তুমি ভিক্ষা করে খাও আর আমি দরজা পাহারা দিয়ে খাই, আমাদের মধ্যে কোনোই তফাৎ নাই। ফকির বলতেছে তাহলে দরজা খুলে দাও। দারোয়ান বলতেছে পাগল হয়েছে, আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি খুলে দিলে পরের দরজার দারোয়ান তো দরজা খুলবে না। ফকির বলে খালি তুমি খুলে দাও, পরেরটা খুলবে কি খুলবে না সেটা আমার ব্যাপার। দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিতে, ঠাট্টা বোঝেন না যে পরের দরজার দারোয়ানের পিটন খাই এমনি বের হয়ে আসবে, এই মনে ঠাট্টা করে খুলে দিয়েছে। ফকির ঢুকে দেখে 100 গজ দূরে আর একটা দরজা। দারোয়ান দেখে এই ফকির ঢুকলি কেমনে? ফকির বলতেছে কেমনে ঢুকলাম জানবার চাস? প্রথম দরজা দারোয়ানের কাছে যা, যা তুই আমার পরিচয় শুনে খুলে দিছে, এখন তুই পরিচয় শুনবো না দরজা খুলবো? দারোয়ান বলতেছে ও যখন খুলে দিছে ভাই তাহলে আমার বন্ধ করে থাকা কোনো লাভ নেই, সিসিম ফাঁকতো যা। দ্বিতীয় দরজার দারোয়ান দরজা খুলে দিয়েছে। ইমাম গাজ্জালি বলেন কলেমা তয়্যিবা দিয়ে মৃত্যুর দরজাকে যদি মোকাবেলা করতে পারে ইমানের সাথে, কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোনো জায়গায় তোমাদেরকে আটকানো হবে না। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সমস্ত দরজা খোলা পায় ফকির ভিতরে গেছে। কোথায় গেছে? ভিতরে যায় দেখে একজন লোক ঘুরতেছে, মাথাতে এরকম একটা, যা বলতেছে কে রে ভাই? এই ওই কে রে? এত চেহারা ফকির, এতগুলা দরজা পানি দিয়ে ভিতরে যখন ঢুকছে, এক ফকির মনে করলো পাপ হবে। করছে কি খবর? এই বাদশাহ সাজান কোন জায়গা? বাদশাহ সাজান ওটা হচ্ছে উজিরে আজম, মানে প্রধানমন্ত্রী। চুমকোটে বলতেছে ওরে বাবা, আজ পর্যন্ত আমরা কেউ নাম ধরে ডাকি না, সম্রাট জাহাপনা হিসেবে সম্বোধন করি, আর এই বেটা কয় বাদশাহ সাজান কোন জায়গা? বলতেছে ভাইজান ওই যে এক ছোট্ট ঘর নাই, ওই ঘরের কাছে যান। ফকির এবার ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা, ওই পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ 2 হাত এভাবে তুলে কাঁদতেছে আর বলতেছে ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। আমি ফকির ফকির বলতে বলতে 2 চোখের পানি দিয়ে গাল ভিজে টপ টপ করে পড়তেছে। ফকির মনে মনে কয় বইয়ের বুদ্ধি শোনাইলাম বাদশার কাছে, আয়সা থেকে বাদশাহ নিজেই ফকির হয়ে কান দিচ্ছে। এটা তো গজবের এলাকা রে, যেটি বাদশাহ কান্দে সেটি আমার মতন ফকিরের খাওয়া আছে। ফকির ভিতরে ঢুকে কি ভিতরে ঢুকে ফকির চিন্তা করতেছে কে রে, তুইও যাহো তাই রে,
আমি এতদিন ধরে বাদশা বাদশা বলে পূজা করছি, আজকে নিজের চোখে দেখতেছি উনি এক ফকির ফকির, আমিও ফকির ফকির। আপনারা বলেন তো এটা ভিতরে না ঢুকলে বোঝাবে? ফকির দেখছে অন্য বাড়ির দরজাত গেলে তাও দুই এক মুঠ পাই, ইটি যে হারে কান দিচ্ছে এটি পাওয়ার কোনো বুদ্ধি নেই, এটা গজবের এলাকায় তাড়াতাড়ি বার হয়ে যায়। এই মনে করে ফকির বার হওয়ার সময় এই দিককার দারোয়ান, বাবা বাবা বাদশার সাথে দেখা যায়, দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? তুই যেখানে এই দরজা পাহারা দেশ, তুই ভিতরের খবর জানিস? যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। দরজার দারোয়ান আরো দরজার দারোয়ানকে বলতেছে, এই এই ওরা কয় কি, আয় খামাখা দরজা পাহারা দিয়ে লাভ নাই রে, ভিতরে মৌলবাদী ঢুকছে, রাজাকার ঢুকছে, আয়। সব দারোয়ান একত্র হয়ে, কেউ ফকিরও কিল মারে, কেউ লাথি মারে, কেউ ঘুষি মারে। ফকির একই কথা কয়, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না, নিজের চোখে দেখা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। চাষটলে গল্প করতেছে আমাকে 5 পীর। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে, কথার সাইজ। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। আমি এটা শুনে বলছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 3-4 জন উঠে এসে কয়, হুজুর বিশ্বাস হয় না আপনি? না, আমাকে আওয়ামী লীগ ক্ষমতা ছিল এটাও বিশ্বাস হয় না? না। বিএনপি ক্ষমতা আসতেছে এটাও বিশ্বাস হয় না? না। ওরা 4-5 জন আমার হাত ধরে বলতেছে, তাহলে কোন দল আসতেছে? কোন আওয়ামী লীগ চলে গেছে, বিএনপিও আসবে না, তাহলে আসবি কে? তখন আমি বললাম, পাগলা, এই যে অমুক দল ক্ষমতা আসতেছে, অমুক দল ক্ষমতা ছিল, এটা যদি কেউ বিশ্বাস করে লাইলাতুল বরাতে আল্লাহ তা কিছুই দিবি না। তখন কে হুজুর কেন? এটা হলো সম্পূর্ণ মুশরিকি কথা রে। ক্ষমতা কোনো দলের না, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকে তাহলে পলালো কে? তখন এটাও তো কথা বাড়ায়।